ওসি রবিউল ইসলাম যখন তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়, আমরা জানার পরে আমরা সেখানে ঘটনাস্থলে আসি। এসে আমাদের মহানগর যুবদলের ইউনিটকে জানাই, আমরা আমাদের সেক্রেটারি রফিকুল ইসলাম রবি ভাইকে জানাই, আমাদের ওয়ার্ড থানার প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বোয়ালিয়া থানার সামনে এসে জড়ো হন এবং ওসি সাহেবকে আমরা প্রশ্ন করি যে আপনি কোন মামলায় তাকে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন আমাদেরকে যে শিরোল বাস টার্মিনালে যে শ্রমিকদের ঘটনাটা গন্ডগোল সৃষ্টি হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করি। আমরা জানতে চাই যে আপনি কি আমাদের নিজাম আলী কি ওখানে আসামি করা হয়েছে? তিনি বলেন যে হ্যাঁ, নিজাম আলীকে আসামি করা হয়েছে। আমরা তখন ওই বিষয়টা জানতে পারি যে ওখানে আসলে নিজাম আলী না, ওখানে মিজানুর রহমান মিজানকে আসামি করা হয়। তা আমরা এটার প্রতিবাদ জানাই যে আপনার আসামি হচ্ছে মিজানুর রহমান মিজান, আপনি নিজাম আলীকে কেন গ্রেপ্তার করে নিয়ে এসছেন? তারপরে আমরা ঘটনাস্থলে সশরীরে বাদীকে উপস্থিত করি, যিনি এই ঘটনার বাদী হয়ে মামলা করেছেন, তাকে উপস্থিত করি। তিনি সশরীরে এসে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম রবির সামনে অস্বীকার করেন যে আসলে এই আসামি নিজাম আলী নয়, নিজাম আলীকে আমরা আসামি করা হয়নি, আসামি করা হয়েছে মিজানুর রহমান মিজানকে। তার পরিপ্রেক্ষিতে আমাদের যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ভাই অনেক রিকোয়েস্ট করার পরেও তাকে ছাড়া হয়নি। এরই প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। প্রিয় রাজশাহীবাসী এবং সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন এই রবিউল ইসলাম রবি, এই ওসি বিগত দিনে এই বোয়ালিয়া মডেল থানায় আসার পর থেকে এই রাজশাহী শহরের খরবনা, শহীদ মিনার, কাজলা এই অঞ্চলগুলোতে বিকট আকারে মাদকের প্রভাব ঘটে এবং আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, কিশোর গ্যাংয়ের হামলা মামলা। বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে একজন বৃদ্ধ মানুষের বাসায় লুটপাটের ঘটনাও ঘটে। সেই ঘটনাতে মামলা করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি বা দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত এই ওসির চোখে দেখতে পারিনি। তাহলে কি এই ওসির কাজ কি? সোর্সদের মাধ্যমে টাকা ইনকাম করা, সোর্সদের মাধ্যমে ব্যবসা করা? আমরা জানতে চাই যে নিরীহ একটা ছেলেকে, সে প্রায় দিন মজুর, সে বাস টার্মিনালে একটা বাসের টিকিট কাউন্টারে থাকে, সে দিন আনে দিন খায়, প্রতিদিনকার কাজ তার। সে ওখানে থাকার কারণে কি তাকে ধরে নিয়ে আসতে হবে? আমরা দেখছি বিগত স্বৈরাচার হাসিনার আমলে বাসা থেকে তুলে নিয়ে এসে অবৈধ মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে যেভাবে, এখনো আমরা প্রশাসনের ভূমিকা তাই দেখছি। আমরা প্রশাসনের ভূমিকায় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তাদের পোশাকের পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের চরিত্রে পরিবর্তন হয়নি। আমাদের একটি ছেলেকে কিভাবে তারা এখানে অবৈধভাবে মিথ্যা মামলায় নিয়ে এসে থানা হাজতে প্রেরণ করে। আমরা ওখানে হাত জোর করে রিকোয়েস্ট করি যে ভাই, এ তো আসামি ছিল না, আপনারা একে মুক্ত করেন। তাদের ইগো, তাদের অহংকার, তারা ভুল স্বীকার করবে না, এক কথায় তাদের ভুল স্বীকার করবেন না যে তারা ভুল আসামিকে নিয়ে আসা হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে আমাদের যুবদলের ইউনিট সহ আমাদের 19 নম্বর ওয়ার্ড সহ সর্বস্তরের মানুষের মানববন্ধন করেছি। আমরা রাজশাহীবাসীর কাছে অনুরোধ করব, আপনারা সকলে সোচ্চার হন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। আমরা অন্যায় করি না, অন্যায়কে অবশ্যই প্রশ্রয় দিব না। আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, আমাদের কাছে তার এভিডেন্স আছে, সেই বাদীর ভিডিও রেকর্ড আছে, তারপরে তার ফ্যামিলির ভিডিও রেকর্ড আছে, কিভাবে তাকে বাসা থেকে তুলে নিয়ে এসে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় এভাবে জর্জরিত করা হয়। সে বাস টার্মিনালে একটা সৎ ও পরিশ্রমী ছেলে, সে আমাদের যুবদলের সংগঠনের সাথে জর্জরিত আছে, সে যুবদলের সংগঠন করে, তার নামে কখনো অনৈতিক কোনো কার্যকলাপের প্রমাণ আমরা পাইনি। আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দলের অবকাঠামো বা দলের বিশৃঙ্খলাকারীদেরকে তিনি দল থেকে বহিষ্কার করে দিচ্ছেন। তার নামে কোনো অনৈতিকভাবে কোনো মামলা বা অনৈতিক কোনো কাজকামের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আমরা বলতে পারি সে অবশ্যই একজন ভালো ছেলে, যার প্রেক্ষিতে আমাদের আজকে এখানে উপস্থিত হওয়া। প্রিয় সাংবাদিক